এটা হচ্ছে আমাদের সিকিউ। এটার নিচে গ নাম্বার দিয়ে লেখো, গ নাম্বার দিয়ে লেখো এ ও বি, কথা বলো না, লেখো এ ও বি আধানদ্বয়ের মধ্যবর্তী ক্রিয়াশীল বল নির্ণয় করো। গরম লাগে, এসি স্যার লাগবে। এ ও বি আধানদ্বয়ের মধ্যবর্তী ক্রিয়াশীল বল নির্ণয় করো। এ ও বি আধানদ্বয়ের মধ্যবর্তী ক্রিয়াশীল বল নির্ণয় করো। খ নাম্বার লেখা হচ্ছে আধানদ্বয়কে, খ নাম্বার দিয়ে লেখো আধানদ্বয়কে একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হলে, আধানদ্বয়কে একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হলে বিদ্যুৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে। সংযুক্ত করা হলে বিদ্যুৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে। বিদ্যুৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে। আধানদ্বয়কে একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হলে বিদ্যুৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে। লিখছো? এরপর লিখো খ প্রাইম। খ প্রাইম দিয়ে লেখা হচ্ছে আধানদ্বয়কে একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হলে, আধানদ্বয়কে একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হলে আধানদ্বয়কে একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হলে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে। ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে। লিখছি আমরা ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে। এবার আমরা দেখি এটা লেখার পর ভালো করে খেয়াল করো। এটা লেখার পরে হচ্ছে গ নম্বর তো আমরা পারবো, দুইটার আধান দেয়া আছে, দূরত্ব দেয়া আছে, বল বের করতে পারবো না। F = K Q1 Q2/d²। এবার হচ্ছে আমরা জানি বিদ্যুৎ, হ্যাঁ খেয়াল করো, দুইটা আধানকে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে বিদ্যুৎ কোন দিক থেকে কোন দিকে যাবে। বিদ্যুৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাবে। যারা কথা বলো, যারা আসে না, আমি পার্সোনালি তাদের আইডি তে ভিডিও বানাই দিবি ইনবক্সে। এই যে চিন্তা করে এখন কথা বলি, বাসাতে দেখে নিব না। দেখো তো এখন আধানদ্বয়কে একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হলে আমরা জানি বিদ্যুৎ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়, আর ইলেকট্রন কি হয়, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায়। মানে ইলেকট্রনের প্রবাহই বিদ্যুৎ প্রবাহ, বাট ইলেকট্রন যেদিকে যায় বিদ্যুৎ তার বিপরীত দিকে যায়। তুমি ঘ নাম্বার দিয়ে প্রথমে লেখো, ঘ নাম্বার দিয়ে লেখো আমরা জানি দুটি আধানকে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হলে, আমরা জানি দুটি আধানকে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হলে, আমরা জানি দুটি আধানকে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হলে, দুটি আধানকে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হলে, দেখছো, পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হলে বিদ্যুৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে গমন করে। বিদ্যুৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে গমন করে। বিদ্যুৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে গমন করে। বিদ্যুৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে গমন করে। লিখছো? এবার হচ্ছে আমরা দেখি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কিভাবে কে গমন করলো। আমরা যদি দেখি, দেখো তার মানে আমাদের কি করা লাগবে, এ বিন্দুর বিভব বের করা লাগবে, বি বিন্দুর বিভব বের করা লাগবে। তখন আমরা যদি লিখি, দেখো এ বিন্দুর আধানের ক্ষেত্রে
এ বিন্দুর আধানের ক্ষেত্রে, তখন এ বিন্দুর আধান কত, কিউ এ সমান সমান কত, 200 কুলম্ব। দেখো এটার আধান 200 কুলম্ব, বাট এখানে কথা আছে বিভব কি আমরা এই 200 কুলম্ব দিয়ে বের করব, না কি লিখছি, অসীম হতে 5 কুলম্ব আধানকে আনতে এই বিন্দুতে এত কাজ হয়। এই কাজটাকে কি বলে, বিভব বলে না। অসীম হতে প্রতি একক আধানকে বলতে পারো স্যার এই 200 কুলম্বের কাজ কি, 400 কুলম্বের, এদের দিয়ে বল বের করতে, এটাই কাজ। আর অসীম হতে এই যে এই 5 কুলম্ব আধানকে আনতে যে কাজ হবে 1 কুলম্বের জন্য, ওইটাকে আমরা কি বলি, বিভব বলি না। তো এই বিন্দুর ক্ষেত্রে হচ্ছে যে আধানের মান তো হচ্ছে কত কুলম্ব, 5 কুলম্ব। এই বিন্দুর জন্য কাজের মান এই যে WA = কত, 200 জুল। তাহলে আমরা জানি, আমরা সূত্র লিখছিলাম যে V = কি, W/Q, এটা লিখছিলাম না? হ্যাঁ, বিভবের সংজ্ঞাই ছিল V = W/Q। W এর মান হচ্ছে 200 আর Q এর মান 5, এত ভোল্ট ভাগ দিলে কত আসে, 40 ভোল্ট। এরপর লিখি বি বিন্দুর আধানের ক্ষেত্রে, খেয়াল করো বি বিন্দুর আধানের ক্ষেত্রে কিউ সমান সমান কত, বি বিন্দুর আধানের ক্ষেত্রে কিউ ওই 5 কুলম্ব আধানই তো টেনে আনছো বি বিন্দুতে। এটার কাজের মান দেয়া আছে কত, তা বলেই দিছে 5 কুলম্ব আধানকে ও বি বিন্দুতে আনতে কাজ, এই বিন্দুতে আনতে 200, এই বিন্দুতে আনতে কত, 300। VB = WB/Q। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিকিউ, শয়দানরে বেশি আসে আর বোর্ডে বেশি আসে, সহজ দেখা বিএনএ কম আসে, দেখো বাট ইম্পর্টেন্ট। 300/5 এত ভোল্ট, হ্যাঁ দেখো 60 ভোল্ট। তার মানে আমরা কি বলছিলাম, বিদ্যুৎ কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে, উচ্চ বিভব, তারপর বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে যাবে। আর ইলেকট্রন হলে একই অঙ্ক, এ থেকে বিতে আসবে, বুঝছি আমরা। আমরা এটা লেখার পর লিখবো যেহেতু VB > VA, বাকিটা আমি বলতেছি, আগে একটু লেখো, তাড়াতাড়ি উঠাও। লেখো হচ্ছে নাসার দলের লেখো, নাসার। এই দুটোই বন্ধ লাগাইছি 2 দিন আগে। এটা এটা একটু বড় হলে তোমার উপরে বসে আছে। লেখো, আমরা লিখে এটা নিচে লিখবা যেহেতু VB > VA, সুতরাং লেখো, সুতরাং বিদ্যুৎ বি বিন্দু হতে এ বিন্দুর দিকে প্রবাহিত হবে। সুতরাং বিদ্যুৎ বি বিন্দু হতে এ বিন্দুর দিকে প্রবাহিত হবে। অবলিক দিয়ে লেখো, অথবা যদি ইলেকট্রনেরটা চাইতে, দুইটার আনসারই সেম। অথবা অবলিক দিয়ে লেখো ইলেকট্রন এ থেকে বি বিন্দুর দিকে প্রবাহিত হবে। অথবা ইলেকট্রন এ থেকে বি বিন্দুর দিকে প্রবাহিত হবে। ইলেকট্রন এ থেকে বি বিন্দুর দিকে প্রবাহিত হবে। হ্যাঁ,
ইলেকট্রন কম থেকে বেশি আর বিদ্যুৎ বেশি থেকে কম। এবার হচ্ছে হেডলাইন দাও। না, ধারক তো আরো পরে শুরু করবো না, হেডলাইন দাও। বিভব পার্থক্য দেখো, বিভব পার্থক্য। ধারক পড়তে এক ক্লাস লাগবে। বিভব পার্থক্য কি দেখো, দেখো বিভব পার্থক্য বলতে আমরা কি বুঝি দেখো, এই মনে করো একটা বিন্দু, হ্যাঁ এই হচ্ছে আরেকটা বিন্দু। মাহমুদ কথা বলো না, আইসা কিন্তু তো শুরু করছো, কান ধরে কিন্তু আর করে রাখো। দেখো কি বলছে আর কে, এই পাশে আর কে, একলাই একলা একলা কথা বলছে, আর কে বলছে, দেখো এই যে কথা বলো না, দেখো জনগণের সাক্ষী দিছে, তুমি কথা বলছো। ওই তো একসাথে কেউ চুরি করতে গেলে সবসময় নিরাপদ লোকটার দুটা বাড়ি দিবা, সবার নাম বলে দিবা। দেখো চোরে যদি সারাদিনও পিটাও, কে চুরি করছো বলবে না, নিরাপদ লোকের বাড়ি দিলে বলে। দেখো তো এখন এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তো এখন আমরা যেটা বলতেছিলাম, এই বিন্দুর বিভব কি, এটার বিভব কি ভিবি। এখন এদের আমরা এরকম সূত্র পড়ছিলাম, দেখো এই ভি ইজ ইকুয়াল টু কে ডব্লিউ বাই কিউ, এটা পড়ছিলাম না। এখন এটার মান যদি, কিউ এর মান যদি আমরা 1 ধরি, কিউ ইজ ইকুয়াল টু 1 কুলম্ব। কিউ এর মান 1 ধরলে তখন কি আসে, ভি ইজ ইকুয়াল টু কে, তখন যে বিভবের মান পাই, তখন ওই বিভবটাকে কি বলা হয়, বা তখন যে কাজের মান পাই সেই কাজটাকে কি বলা হয়, ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। বুঝছি আমরা? মানে হচ্ছে দুইটা বিন্দুর মধ্যে একক আধান এক বিন্দু থেকে আরেক বিন্দু, কোনটা থেকে কোনটা নিতেছি আমরা জানি না, কারণ কোনটা বেশি আমরা জানি না। তো তখন হচ্ছে এক বিন্দু থেকে অপর বিন্দুতে একক 1 কুলম্ব আধান স্থাপন করতে যে পরিমাণ কাজ হয়, সেই কাজটাকে কি বলা হয়, ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। তো আগে লেখো, এটা নিচে যেটা বলি লেখো, প্রতি একক ধনাত্মক আধানকে, লেখো প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের, প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু হতে অন্য বিন্দুতে স্থানান্তর করতে, এক বিন্দু হতে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পূর্ণ কাজের পরিমাণকে, এক বিন্দু হতে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পূর্ণ কাজের পরিমাণকে, সম্পূর্ণ কাজের পরিমাণকে, এক বিন্দু হতে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পূর্ণ কাজের পরিমাণকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। মানে হচ্ছে তুমি এ থেকে ধরো বি তে Q = 1 কুলম্ব আধান নিয়ে যাইতেছো, যদি নিয়ে যাওয়ার ফলে যেই কাজ হয়, ওই কাজটা কি বলা হয়, কি বিভব পার্থক্য। বুঝছেন না? এখন এটার নিচে আমরা এরপর 1 নাম্বার পয়েন্ট দিয়ে লিখে, 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো, নাম্বার 1 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো, কিউ পরিমাণ আধানকে, কিউ পরিমাণ আধানকে এ বিন্দু হতে বি বিন্দুতে, কিউ পরিমাণ আধানকে এ বিন্দু হতে বি বিন্দুতে
কিউ পরিমাণ আধানকে এ বিন্দু হতে বি বিন্দুতে স্থানান্তর করতে, কিউ পরিমাণ আধানকে এ বিন্দু হতে বি বিন্দুতে স্থানান্তর করতে কৃত কাজ হলো কি হয় আগে দেখো, আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় নিছি, এ থেকে বি তে, তাহলে বিভব পার্থক্য ভিবি মাইনাস ভিএ। কেন এই পার্থক্যটা ভালো করে বুঝো, বিভবের মান প্লাসও আসতে পারে মাইনাস আসতে পারে, কোনো সমস্যা নাই। আমরা পার্থক্য বের করি সবসময় কোনটা মাইনাস কোনটা, শেষেরটা মাইনাস প্রথমটা, পার্থক্য বের করি, কখনোই বড়টা মাইনাস ছোটটা করি না। আমি বলতে পারো স্যার করে কিরকম, স্যার ধরেন আমার কাছে 100 টাকা আছে, বিকালে আছে 80 টাকা, তো শুরুতে ছিল 100, পরে হচ্ছে 80। আমি যদি বলি পার্থক্য কত, তুমি তো বলবা 20, হয় নাই, পার্থক্য -20। ওই মাইনাস দিয়ে আমরা বুঝি 20 টাকা হ্রাস পেয়েছে, বুঝছি কথাগুলো। যখন আমরা বলি যে 20 টাকা হ্রাস পাইছে, তখন ওই মাইনাস উঠাই দিয়ে আমরা হ্রাস লিখছি বন্ধনের মতো, বুঝছি আমরা। তো তখন ভিবি মাইনাস ভিএ বিভব পার্থক্য, আমরা বিভব পার্থক্য সমান কি করছিলাম, ডাব্লিউ বাই কিউ নাকি, তখন আর গুণন করলে কত আসে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, কিউ ইনটু ভিবি মাইনাস ভিএ, বুঝছি আমরা। কোথায় গেছে, যদি কি হয় এ থেকে বি এর দিকে যায় তখন ভিবি মাইনাস ভিএ, এটা সূত্র উঠাও, চিত্র সহ উঠাও, 1 নম্বর পয়েন্টের মধ্যে সব উঠাও। এগুলো আমাদের করা লাগছে এক্সট্রা সেফটির জন্য, লেখো তাড়াতাড়ি। আচ্ছা স্যার, যদি বি এর পাশে মানে একটা সরলরেখা টেনে সি পর্যন্ত যেতে তাহলে তুমি কোন কোন বিন্দুর মধ্যে বের করতে চাও, তিনটা বিন্দু দিয়ে সমীকরণ দিয়ে একটা অঙ্ক কর, মানে তিনটা এরকম, যদি এরকম সমীকরণ দেয়া থাকে, মনে করো হচ্ছে 4x = 2 + 3y - 5 = -5, এর অঙ্ক করো। তিনটা একসাথে করবা, যেকোনো দুইটা দুইটা করতে পারবা না, পারবা? চ্যাটজিপিটি তুমি পারতে পারো কোন না, অঙ্ক তো করা যাবে, হয় এই দুইটা ধরে একটা বের করবা, না এই দুইটা ধরে, তিনটা একসাথে তো করবা না। লেখো এটা, লেখার পর এরপরে হচ্ছে আমরা দেখি নেক্সট 2 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো। 2 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো হচ্ছে কিউ পরিমাণ আধানকে, লেখো কিউ পরিমাণ আধানকে, কিউ পরিমাণ আধানকে বি বিন্দু হতে এ বিন্দুতে, কিউ পরিমাণ আধানকে বি বিন্দু হতে এ বিন্দুতে আনতে, বি বিন্দু হতে এ বিন্দুতে আনতে, কিউ পরিমাণ আধানকে বি বিন্দু হতে এ বিন্দুতে আনতে কৃত কাজ। তখন কোন জায়গা থেকে কোন জায়গায় আনছো, দেখো আধানকে আনতে কৃত কাজ, কোন জায়গা থেকে কোন জায়গায় আসছে, এবার বি থেকে এ তে, তাহলে এখানে কি হবে, ভিএ মাইনাস কে ভিবি, লেখো, হ্যাঁ লেখো তাড়াতাড়ি। এখানে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, পৃথিবীর বিভব শূন্য কেন, তারপরে হচ্ছে গাড়ির পিছনের, বিশেষ করে তেলবাহী গাড়ি বা পেট্রোলবাহী গাড়ির পিছে একদম পিছন সাইডে ট্রাকের যেগুলো তেল বহন করে, জ্বালানি বহন করে, এটা লোহার শিকল ঝুলানো থাকে। ওটা কেন ঝুলায়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণটা কি, তোমার তেলবাহী ওই যে তেলের যে ট্যাঙ্কটা থাকে ট্রাকের উপরে, ওটার মধ্যে গাড়ি যখন চলে উঁচা নিচে বলে তেলগুলা কি হয়, বাড়ি খায় পাত্রের গায়ে ভিতরে, ঘর্ষণের ফলে ওইখানে কি স্থির তড়িৎ উৎপন্ন হতে পারে। যাতে স্থির তড়িৎ উৎপন্ন হয়ে বিস্ফোরণ না ঘটে, এই কারণে হচ্ছে এটা মূলত বাড়িটা বেশি গায়ে উঁচা নিচায় পড়ে। তো পিছনে শিকলটা এমন ভাবে থাকে, লোহার তৈরি, লোহা তো পরিবাহী, ওই উঁচা নিচে যখন পরে শিকলটা হালকা ভূমি স্পর্শ করলেই হয়, হালকা একটু স্পর্শ করে, ওইটা দিয়ে আধানগুলো মাটিতে চলে যায়।
যাতে ওইখানে আধানগুলো থাকতে না পারে। বুঝছি আমরা, এটা প্রায় দেয় 2 মার্কসে। এখন এটা দেখে কি করে, অনেক টেম্পুর পিছে জুতা ঝুলায় রাখে প্লাস্টিকের। আমি এক টেম্পোলার জিজ্ঞেস করছিলাম, এবং তাদেরটা কি উপরে কোনো রকম একটা পিকচার একটা জুতা ঝুলায় দিচ্ছে, আমি বাড়ি বুড়ি খাওয়া লাগে না। হ্যাঁ, তো আমি জিজ্ঞেস করছিলাম যে জুতা ঝুলানোর কারণটা কি, এক টেম্পোলার জিজ্ঞেস অনেক আগে। সে আমার ব্যাখ্যা দিচ্ছে যে ভাই এটা ঝুলাইছি যাতে কারো নজর না লাগে, যে এক টেম্পোর দিকে নজর দিবে আর কপালে জুতা। লজিক লজিক আমরা জানি মাটিতে চলে যায় বলতে, যদি তোমার ধনাত্মক আধান হয়, যে আমরা আহিতকরণে পড়ছিলাম না, তখন ভূমি থেকে ইলেকট্রন এসে সাথে সাথে আধানগুলোকে কি করে ফেলে, নিষ্ক্রিয় করে ফেলে। আর ঋণাত্মক আধান হলে ইলেকট্রনগুলো কি হয়, তার বেয়ে মাটিতে চলে যায়, তারটাই তো লোহা, পরিবাহী তার। দেখছো এটা উঠেছো? এরপরে লেখো, লিখছো এটা। এবার এটা সিকিউর লেখো। সিকিউর পাশে আগুন চিহ্ন দিও, বাসা না থাকলে এখন আগুন চাও চাও সেগুলো লেখো আগে। দেখো উঠাও, তাড়াতাড়ি উঠাও। এই সিকিউ করে আনতে পারলে তার জন্য পুরস্কার আছে আগামী দিন। উঠাও তাড়াতাড়ি। না, খাতা বেশি আছে। লেখো। আর এআই জিনিসগুলো কি বলে? হ্যাঁ, এটা এতক্ষণ বললাম। না, খাতা দেব। লেখো। এটা লেখার পর গ নম্বর লেখো। গ নম্বর লেখো। আসলে কিন্তু এটার জন্য পুরস্কার আছে। অবিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। তোমার সঙ্গী কই, আরেকজন ছিল তোমার সাথে? কাছে নাই। তোমার নাম জানি কি বলছিল? লেখো, অবিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। অবিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। এরপরে ঘ1 দিয়ে লেখো। ঘ1 দিয়ে লেখো, বি ও ডি বিন্দুর মধ্যে, বি ও ডি বিন্দুর মধ্যে একটি পরিবাহী তার দ্বারা সংযোগ ঘটালে, বি ও ডি বিন্দুর মধ্যে একটি পরিবাহী তার দ্বারা সংযোগ ঘটালে, বি ও ডি বিন্দুর মধ্যে একটি পরিবাহী তার দ্বারা সংযোগ ঘটালে বিদ্যুৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? বিদ্যুৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? এমন না যে পুরস্কার ঘোষণা করে আমি কঠিন কোশ্চেন দিচ্ছি, তা না, সহজ কোশ্চেন দিচ্ছি। কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? এরপর একজন একজন দেখালে কি হবে, যখন মনে করো পুরস্কার প্রাপ্ত সংখ্যা বাইরে গেলে কিন্তু পুরস্কারের মান কমে যাবে। এই কারণে যে নিজে করবা কারো দেখাবা না। মনে করো তুমি একলাই করে আনছো, পুরস্কারের মান অনেক বেশি থাকবে। স্যার একটা কোশ্চেন, এআই যুগে আপনি এগুলা কি বলেন? লেখো করে আনবাই তো আনার পর আমি ওরকম কোশ্চেনই দিচ্ছি, তুমি চালাক হইতে পারো, বাট আমি বোকা হইলে অতটা বোকা না। হ্যাঁ, আমি ওরকম কোশ্চেন দিছি, তুমি চ্যাট জিপিটি তে সার্চ দিয়া লিখে আনবা, তো লিখে ধরা খেয়ে যাবে। লেখো ধরা খাওয়া বলতে এই কোশ্চেন সার্চ দেওয়া আছে, কি আসে আমি জানি। তুমি যা দিয়ে তুমি দেখো, ওগুলো সব দেখা আছে। লেখো লেখো ঘ2 লেখো। ঘ2 দিয়ে লেখো হচ্ছে
ঘ2 দিয়ে লেখো প্লাস 2 কুলম আধানকে ঘ প্রাইমার কি প্লাস 2 কুলম আধানকে বি বিন্দু হতে ডি বিন্দুতে নেওয়া হলে বি বিন্দু হতে ডি বিন্দুতে নেওয়া হলে কি পরিমাণ কাজ সম্পন্ন হবে তা নির্ণয় করো। বি বিন্দু হতে ডি বিন্দুতে নেওয়া হলে কি পরিমাণ কাজ সম্পন্ন হবে নির্ণয় করো। এটা হচ্ছে এইচডব্লিউ। স্যার একটু বুঝে দেন স্যার।